হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ ব্লগ। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা ঘুরতে গিয়েছিলাম কোণার্কের সান টেম্পলে। সেখানকারই কিছু তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, প্রথমেই যখন আমরা এখানে গেট দিয়ে ঢুকছিলাম তখনই দেখি কাঠফুলের গাছ, আর গাছে অনেকটা কাঠফুল ধরে রয়েছে, আর আমার ফুল ভীষণ প্রিয়। সঙ্গে সঙ্গে কানে গুঁজে নিলাম। তারপর আস্তে আস্তে এগিয়ে গেলাম লাইনে এগিয়ে গিয়ে তারপর আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি। আমরা যেহেতু ভিআইপি টিকিট কেটেছিলাম তাই আমাদের লাইনটা শর্ট ছিল, আর নর্মাল লাইনটা খুবই ভিড় ছিল। যাই হোক, আমরা খুব সহজেই ভেতরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর এই লাইফে ফার্স্ট এসেছি, আর প্রচণ্ড গরম। তোমরা যদি আসতে চাও এই জায়গাটায়, অবশ্যই গরমের মধ্যে তো একদমই এসো না, খুব অবস্থা খারাপ হয়ে যায়। আর এই গরমের জন্য আমি জায়গাটা ভালো করে ঘুরতেও পারিনি। প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রৌদ্রতাপ ছিল। তখন হালকা হালকা আমাদের এই পাশে, মানে আমাদের আসামে কিন্তু ঠান্ডা ঠান্ডাই থাকে, কিন্তু ওই পাশটা ভীষণ রৌদ্র, ভীষণ গরম। তো যাই হোক, এখানকার পুরনো দিনের সেই কারুকার্য আর এখানকার শিলের যে কাজগুলো ভীষণ সুন্দর, আর ভীষণ আমাদের পুরনো দিনের ঐতিহ্য। এইসব আমাদের ভারতের গর্ব। এইসব তার মধ্যে রয়েছে আমাদের 10 টাকার নোটে যে থাকে চক্রটা, সেটা এখানে আসার সব থেকে আকর্ষণীয় একটা বিষয়। আর এটা দেখার সঙ্গে সঙ্গেই আমরা তাড়াতাড়ি 10 টাকা বের করে পুরো রিলস বানানো স্টার্ট করে দিলাম। আর প্রচুর রিলস, প্রচুর ফটো, মানে ফটো উঠতে উঠতেই পুরো সময়টা একদম কভার হয়ে গেছে। তো এভাবেই পুরো সময়টা আমাদের কেটে গেল। আর এখানকার পুরনো যেই সব ঘটনা, যেই সব এই জায়গাটার উৎপত্তির কারণ, এইসব আমরাও জেনে নিলাম। এখানে গাইডও থাকে, গাইড নিয়েও তোমরা সবটা জেনে নিতে পারো। এবং বর্তমান তো গুগল আছেই, তোমরা এমনিও জেনে নিতে পারো। গাইড নিলে এক্সট্রা করে তারা টাকা নিচ্ছে। তো আমরা গাইড নিইনি, আমরা মোবাইলের সাহায্যেই যেটুকু না জানা ছিল আমাদের, আমরা জেনে নিয়েছি। যেরকম এই যে এই চক্রটা, এখানে একটা নির্দিষ্ট টাইমের হিসাব থাকে এখানে, যেটা নাকি আমরা নর্মালি জানি না, কিন্তু গাইড এটা বুঝিয়ে দিচ্ছে। তো আমরা এখানে একটা চালাকি কী করেছি, গাইড না নিয়েও গাইডের পেছনে পেছনে এমনি ঘুরেছিলাম। তাতে কি হয়েছে, আমরা গাইডকে এক্সট্রা পে না করেই, যারা পে করেছে তাদের পিছনে থেকেই আমরা অনেকটা শিখে নিয়েছি, বা তাদের কাছ থেকে কিছুটা জেনে নিয়েছি। তো এইভাবে প্রায় আমরা বেশিক্ষণ কাটাতে পারিনি, কারণ আমরা জুতেও গেছিলাম, তারপর আরও অনেকটা জায়গা ঘোরা ছিল। একদিনে যেহেতু অনেকটা জায়গা ঘুরেছিলাম, তো বেশি একটা টাইম আমরা কাটাতে পারিনি সেই জায়গাটায়। খুব অল্প সময়ের মধ্যে আমাদের ওইখান থেকে ঘুরে আসতে হয়েছে। আর এখানে জানারও অনেক কিছু আছে, চারপাশটাও অনেক দেখার ছিল, যেটা নাকি আমরা অল্প সময়ের জন্য সেটা সম্পূর্ণ ঘুরে দেখে উঠতে পারিনি, আর সম্পূর্ণটা আমরা জানতেও পারিনি। যাই হোক, এগুলো জায়গায় নির্দিষ্ট সময় নিয়ে আসাটা খুবই ইম্পর্ট্যান্ট। কিন্তু হ্যাঁ, অনেকটা দূরের থেকে যদি তুমি জার্নি করছো, সবসময় অনেকটা সময় সবার হাতে থাকে না। আমাদের অল্প কয়েকদিনের মধ্যে বাড়িতে ব্যাক করতে হয়। তখন আমাদের নির্দিষ্ট একটা বাড়ির থেকে প্ল্যান করেই আমরা বেরোই, যে আমরা এটুকু সময়ের মধ্যে আমরা এখানে ঘুরবো, সেখানে ঘুরবো, এইভাবে ঘুরে আমরা এত তারিখের মধ্যে বাড়ি আসব। তার মধ্যে যদি গভর্নমেন্ট এমপ্লয় হয়, গভর্নমেন্ট জব করা লোক হয়, তাদের ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয়, যেটা নাকি আমাদের প্রবলেম হয়েছিল। আমরা অল্প সময়ের মধ্যে, আমাদের ছুটির যে কটা দিন ছিল সেই কটা দিনের মধ্যে আমরা ঘুরে আসতে হয়েছে। তার জন্য আমরা অল্প সময়ের মধ্যে সব কিছু যতটুকু সম্ভব জেনে নিয়েছি, ঘুরে নিয়েছি। আর জীবনে এই আশা হলো, আবার আশা হয় কি না, হয়তো নেক্সটে কোনো যদি সুযোগ সুবিধা হয় আমরা অন্য জায়গায়ও যাব। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো।